নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং যা সকলেরই জানা অত্যাবশ্যক। আর তা হলো ওহী এবং ইলহামের মধ্যে পার্থক্য কী। আমরা জানি যে এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পয়গম্বর করে পৃথিবীতে পাঠান, তাদেরকে তিনি ওহী নাজেল করার উপযোগী অবয়ব দিয়ে তাদের সৃষ্টি করা হয়। তাদের যে টেকনোলজি মেকানিজম, তাদের যে দৈহিক অবস্থা এবং তাদের যে মানসিক অবস্থা, তাদের যে ব্রেনের অবকাঠামো, এই সমস্ত কিছু যেন ওহীর যে ওয়েট, এটা যেন সে বহন করার মতো ক্ষমতা রাখে, সেই উপযোগী করে নবী এবং রসুলকে প্রেরণ করা হয় এবং তাদের প্রতি ওহী নাযিল করা হয়। একটি কথা আপনাদেরকে অবশ্যই জানা দরকার, সেটি হলো যে ওহী কিন্তু অত্যন্ত ওয়েট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভারী এবং ওজন বিশিষ্ট এবং অত্যন্ত ক্ষমতা সম্পন্ন একটি বিষয়, যা নবী রসুলগণ ছাড়া অন্য কেউ এটা বহন করার ক্ষমতা রাখে না। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি যদি এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর নাযিল করিতাম, তাহলে পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর যদি মাটির উপর নাযিল করতাম, তা মাটি এর ভর সহ্য করতে পারত না। তো সুতরাং এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ওহী অত্যন্ত ওয়েটফুল এবং অত্যন্ত প্রতাপশালী একটি বিষয়, যার লোড নিতে পারবে না, যার ভর সহ্য করতে পারবে না কোনো সৃষ্টি, একমাত্র মানুষ ছাড়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পাহাড়ের উপর নাযিল করে পাহাড় সহ্য করতে পারতো না, মাটির উপর নাযিল করলে মাটি সহ্য করতে পারতো না, পানির উপর নাযিল করলে পানি সহ্য করতে পারতো না। সুতরাং মানুষ তার নিজ জামিনে গ্রহণ করেছে। অর্থাৎ এই ওহীর যে ওয়েটটা, এটা মানুষ বহন করার ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে আমরা এই তথ্যে উপনীত হলাম যে ওহী হলো অত্যন্ত ওয়েটফুল এবং অত্যন্ত তেজস্বী একটি বিষয়, যা সাধারণ মানুষ বহন করার ক্ষমতা রাখে না এবং কোনো প্রকৃতির কেউ বহন করার ক্ষমতা রাখে না, একমাত্র নবী রসুলগণ ছাড়া। তো সুতরাং ওহী একমাত্র নবী রসুলগণের জন্যই প্রযোজ্য এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি সেইভাবেই নবী এবং রসুলকে সৃষ্টি করেছেন যেন তারা ওহীর ওজনকে তারা ধারণ করার মতো ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তথ্যে উপনীত হলাম যে ওহী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ওয়েটফুল এবং অত্যন্ত ভারী একটি বিষয়, যা পৃথিবী কোনো সৃষ্টি এর বহন করার ক্ষমতা রাখে না, একমাত্র নবী রসুলগণ ছাড়া। এমনকি সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ওলিয়া আউলিয়া কামেল মোকাম্মেলের পক্ষেও সম্ভব না। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই ওহীটা কীভাবে নাযিল হয়? তো ওহী সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজরাইল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করা হয় এবং আমাদের নবীগণের উপরে যে ওহী নাযিল করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তাদের অন্তঃকরণে সেই বাণীগুলোকে সেই অবমুক্ত করে দেওয়া হয় এবং তখন তারা সেই বাণীগুলা সে বলতে থাকে, অবচেতনভাবে তারা বলতে থাকে এবং এটা তাদের কোনো নিজস্ব কথা নয়, এটা ওহীর কথা এবং এটা সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কথাগুলো সেই নবীর উপরে নাজিল করেন এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার উপরে নাজিল করা হয় এবং তিনি একরকম অবচেতন অবস্থায় তার মুখ দিয়ে বের হয়ে আসে যে কথাগুলো, এটাই হলো ওহী। তো সুতরাং আমরা প্রথম ওহী নাযিল সম্পর্কিত আমরা যে বিষয়টা জানতে পারি
যে আল কোরআনে যে প্রথম যে আয়াতটা নাজিল হয় যে একরা বিস্মি রাব্বি কাল্লাজি খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে ওহিটা নাজিল হলো, এই ওহিটা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়। শুধু তাই নয়, এটার জন্য এই প্রথম ওহির কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি বিচলিত হয়ে পড়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি সেই হেরা পর্বতের গুহা থেকে এসে তিনি কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়ে পড়েছিলেন এবং তার শরীরে জ্বর এসেছিল। সুতরাং এটা অত্যন্ত কঠিন একটি বিষয় এবং এটা অত্যন্ত ভারী একটি বিষয় এবং এটা অত্যন্ত জটিল একটি বিষয় এবং অত্যন্ত ঊর্ধ্ব ক্লাসের একটি বিষয়, যেটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী রসুলগণের উপরে নাজিল করে থাকেন। সাধারণ মানুষের উপরে জন্য ইহা প্রযোজ্য নহে, অলিয়া উলিয়ার জন্য ইহা প্রযোজ্য নহে, কামেল মোকাম্মেলের জন্য ইহা প্রযোজ্য নহে, এটা কারো জন্য প্রযোজ্য নহে। একমাত্র নবী রসুলগণই শুধু এটার ওয়েট বা ওজন বহন করার মতো ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি এলহাম, এটা মহান রাব্বুল আলামিন তিনি যাকে খুশি তাকে দান করতে পারেন, তিনি যাকে মনোনীত করবেন তাকে দান করতে পারেন এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এলহাম আসতে থাকবে এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে তিনি পছন্দ করবেন তার প্রতি তিনি এলহাম নাজিল করতে পারেন। অর্থাৎ আল্লাহ পাক কীভাবে এটা প্রেরণ করেন, যেটাকে বলা হয় সায়েন্সে বলা হয় ইনার ভয়েস, অর্থাৎ অন্তর্নিহিত বাণী বা শব্দ, যার স্বতঃস্ফূর্তভাবে মানুষের হৃদয় থেকে প্রকাশিত হয় এবং তার ভিতরে এক ধরনের শব্দ শুনতে পান। এখন এই এলহামের বিষয়ে অনেক কথা আছে। তা হলো এই যে এলহাম আল্লাহর পক্ষ থেকে হয়, এলহাম কিন্তু শয়তানের পক্ষ থেকে হয়। বলুন নাউজুবিল্লাহ। শয়তানের পক্ষ থেকে যেটা এলহাম হয় সেটা হলো শয়তানি এলহাম, অর্থাৎ ওই একরকম নারী কণ্ঠের মতো এসে একটা কথা ছুরি দিয়ে চলে যায়। কিন্তু যেটা প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এলহাম হয় সেটা অত্যন্ত গুরুগম্ভীর এবং বারবার বান্দা প্রশ্ন করবে এবং তার উত্তর তিনি তার ভিতর থেকে পেয়ে যাবেন। বান্দা বারবার প্রশ্ন করলে বারবার উত্তর পেয়ে যাবেন। এটা হলো এলহাম এবং এলহাম ঝর্ণাধারার মতো প্রবাহিত হইতে পারে এবং এলহাম একজন মানুষের উপরে স্বতঃস্ফূর্তভাবে সেই ঝর্ণাধারার মতো বৃষ্টির মতো তার উপরে বর্ষিত হইতে পারে এবং এটা একটা ভাবের জগতের বিষয়, এটাকে ইনার ভয়েস এবং তার অন্তঃকরণের মধ্যে এক ধরনের সাউন্ড সে নিজেই শুনতে পায়। এলহামপ্রাপ্ত ব্যক্তি তিনি কিছু গায়েবী শব্দ শুনতে পান যেটা তিনি নিজেই একাই শুনতে পান, যেটাকে ইনার ভয়েস বলা হয় এবং তার অন্তঃকরণের মধ্যে এক প্রকার আনন্দ মিশ্রিত বাণী তার মধ্যে আসতে থাকে এবং তিনি নিজে যা কোনোদিন কল্পনা করেন নাই, যা কোনোদিন তিনি চিন্তা করেন নাই, যা কোনোদিন তিনি ভাবেন নাই, এই সমস্ত কথাগুলো তার ভিতরে, তার অন্তঃকরণের ভিতরে আসতে থাকবে এবং ধারার মতো আসতে থাকবে, অনবরত আসতে থাকবে, অবিরল ধারায় আসতে থাকবে। এটা হলো এলহাম। আর এই এলহামের মধ্যে আবার যেটা শয়তানি এলহাম যেটাকে বলা হয়, এটা ঝর্ণাধারার মতো আসবে না, এটা ওই নারী কণ্ঠের মতো একটা সাউন্ড হবে, একটা শব্দ হবে এবং একটি কথা ছুরি দিয়ে চলে যাবে, চোরের মতো চলে যাবে। এটা হলো শয়তানি এলহাম, তাকে একটা কুমন্ত্রণা দিয়ে যাবে, এটা শয়তানি এলহাম। সুতরাং এখানে এলহাম প্রাপ্ত ব্যক্তি যারা আছেন তারা হয়তো বিষয়টি বুঝতে পারবেন যে এই এলহাম কি এবং এই এলহাম কিভাবে মানুষের উপরে এসে ভর করে
এবং মানুষের ভিতরে আসে এবং স্বতঃস্ফূর্তভাবে তার জবান দিয়ে প্রকাশিত হয়ে যায়। এবং আরও অনেক এলহাম আছে যেগুলো তিনি প্রকাশ করেন না, তিনি শুধু নিজেই জানেন। এবং ইচ্ছা করে তিনি প্রকাশ করতেও পারেন, ইচ্ছা করলে প্রকাশ নাও করতে পারেন। এটা তার ব্যক্তিগত বিষয়ের উপরে এলহাম হইতে পারে, তার পারিবারিক বিষয়ের উপরে এলহাম হইতে পারে, তার পারিপার্শ্বিকতার উপরে এলহাম হইতে পারে, তার সমসাময়িক কালের প্রয়োজনের উপরে এলহাম হইতে পারে। যদি কেউ যুগ খলিফা হন, তার প্রতিও এলহাম হইতে পারে, তার সেই যুগের মানুষের কিভাবে পরিচালনা করতে হবে এই ধরনের পরামর্শমূলক এলহাম হইতে পারে। যার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি পাক কোরআনে ঘোষণা করেছেন, আস্তাজিবলাকুম, তোমরা যদি আমাকে প্রশ্ন করো আমি প্রশ্নের জবাব দিয়ে থাকি, বারবার প্রশ্ন করলে বারবারই জবাব দিয়ে থাকি। কাজে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কৃপণ নন যে তিনি কথা বলতে চান না বা তিনি প্রশ্নের উত্তর দিতে কৃপণতা করেন, তা নয়। মানুষ হয়তো কৃপণতা করেন, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি কৃপণতা করেন না। তিনি তার যে বান্দাকে তিনি ভালোবাসেন এবং তিনি যে বান্দার প্রতি তিনি দয়াশীল করুণাশীল হয়ে গেছেন, তিনি বারবার সেই বান্দার কথা শোনেন এবং তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এই হলো আমাদের ওহী এবং এলহামের মধ্যে পার্থক্য। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এর পরবর্তীতে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।